नमस्कार। सब থেকে আগে পুরো বিশ্বে থাকতে वाला প্রত্যেক সনাতনী ভাই বোনকে আমার নমস্কার এবং প্রণাম। আর যত বয়স্ক মহিলা এবং পুরুষ আছেন তাদের পা ছুঁয়ে আমার প্রণাম। আমি বলতে চাইছি, কালকে আমাদের স্বাধীনতা দিবস, আর আজকে মনে হয় পাকিস্তানের স্বাধীনতা দিবস। অল্প দেখুন তো কি হচ্ছে পাকিস্তানের স্বাধীনতা দিবসে। কিছুই হবে না, কেউ ওখানে স্বাধীন নাই, কেবলমাত্র বলতে স্বাধীন। ওইদিকে দেখুন বলুচিস্তান নিজেকে ঘোষিত করে দিল বলুচিস্তান কান্ট্রি। ওইখানে কেউ আর পাকিস্তানের নির্দেশ, পাকিস্তানের নিয়ম মানছে না। ওখানেও মোদিজির জয় জয়কার হচ্ছে এবং তিরঙ্গা ওইখানেও ফোড়ানো হচ্ছে। আর সাথে সাথে পাকিস্তান অকুপাইড কংগ্রেসে পাকিস্তান অকুপাইড কাশ্মীরেও তিরঙ্গা খুব সালে উড়ছে এবং ওই পতাকা দেখে পাকিস্তান পাগল হয়ে গেছে কি আমার দুটা অকুপাইড জায়গা। আর জানেন কেনে এই বলুচিস্তান যে নিজের হাত থেকে বার হয়ে গেল, ওর জন্য অনেক পরেশান আছে। খুব ডিপ স্টেটের পয়সা খাচ্ছিস না, খা, দেখ কি হচ্ছে। যেহেতু বলুচিস্তানে ক্রিটিক্যাল মিনারেলস ভরপুর ভরে আছে, ওর উপর নজর আমেরিকারও আছে আর চীনেরও আছে। ওর জন্যই চীন ওখানে একটা রোড বানাচ্ছিল, কিন্তু ও পারল না। আমেরিকাও নিজের গিদের নজর ওইটাতে লাগিয়ে আছে, কিন্তু পারবে না। এই জন্য বলোচরা অনেক লড়াকু হয়, অনেক হিম্মতওয়ালা হয়, অনেক ত্যাগ করেছে, অনেক নিজেকে বলিদান দিয়েছে। ওইভাবেই আমাদের বাংলাদেশের মধ্যে আমাদের সনাতনীর উপর যখন থেকে ইউনূস এসেছিল, আর এখন আছে খালেদা জিয়ার বেটা, ও তো বলছে আমি কিছু করছি না, এখানে সব অল্প সংখ্যক সমাজ সুরক্ষিত আছে, আমরা ভালো করে উনাদের ব্যবস্থা দিচ্ছি। কিন্তু ওখানকার মৌলবাদী, এই বাংলাদেশের মৌলবাদী, ওখানকার উগ্রবাদী, ওখানকার জামাত, ওখানকার মৌলবি, এই যে গিদার ভাবকি দেয় না, জুলুস বার করে ভারতকে কলকাতা নিয়ে নিব, তো দিল্লি নিয়ে নেব। আরে 5.5 ঘন্টা লাগলো, কেবলমাত্র 5.5 ঘন্টা সিন্দুর অপারেশনে পাকিস্তানকে বরবাদ করে দিলেন মাননীয় মোদীজি। আর ভারতের বীর যোদ্ধা, বীর সৈনিক, যাকে এই ভারতের বীর আর বলিদানী সৈনিককে গাল দেয় সেই বিদেশি মায়ের ছেলা আর রাহুল গান্ধী কোনদিন এইসব লোককে নিজের ভোট কোনোদিন দেবেন না, যে দেশের মান মর্যাদার ইজ্জত রাখে না, দেশের মান মর্যাদার ইজ্জতকে বরবাদ করে বিদেশে গিয়ে ভাষণ দেয়, এমনি লোককে আর ভারতবর্ষ দেখতে চায় না আর চাইবেও না। এই জন্য আমি বাংলাদেশের ওই খালেদা জিয়ার বেটা, যে ওখানকার এখন প্রধানমন্ত্রী আছে, উনারা ভালো করে বলে দিতে চায় কি আমাদের ওখানে যত বাঙালি, বিহারি, শিখ, খ্রিস্টান অল্প সংখ্যক সমাজ আছে, ওদিকে সুরক্ষিত রাখবে। নইলে মাননীয় মোদীজির প্ল্যান চলছে, অমিত শাহ প্ল্যান চলছে, অজিত ডোভাল সাহেবেরও প্ল্যান চলছে। কোন দিন তোমার এগেনস্টে চক্র চলে যাবে তোমরা বুঝতেও পারবে না। আমি এই কথাটা বলে দিতে চাই কি আমাদের ওইখানে যত মা বোন, ভাই ভাতিজা, কাকা কাকি মেশামেশি আছেন, তাদের উপর যেন অল্প জুলম সিতম না হয়,
এটা ভালো করে আপনি শিওর করবেন। এই কথাটা আমি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে বলতে চাই, আর পাকিস্তানকে বলতে চাই কি তুই তো শেষ হয়ে গেলি, তোর তো খাবার পয়সা নেই, খাবার তুই লোকে খাওয়াবি কি? ভারত তো জল বন্ধ করে দিল, তো এখানে লোক জলের জন্য মরছে, খেতি বাড়ি সব চৌপট হয়ে গেল, খাবার পর্যন্ত জল নাই, তুই কি লড়বি ভারতের সঙ্গে? এই জন্য কোনোদিন এইসব কুচেষ্টা করার, আর দুদিন আগে, আগামী দুদিন আগে লোকসভায় মাননীয় প্রধানমন্ত্রীজি ঘোষণা করে দিলেন लोकतंत्र मंदिरे कि सिंदूर 2 अभी जारी है। अगर कोई भी देश जरा सा भी अभद्रता करने की प्रयास भारत के ऊपर किया तो मैं उसे बर्बाद करके रख दूंगा। ऐसा उन्हीं लोकसभाয় বলেছেন। भारत माता की जय, वंदे मातरम, জয় শ্রীরাম। আপনাদের থেকে অনুরোধ করব ম্যাক্সিমাম আমার ভিডিও শেয়ার করার, সাবস্ক্রাইব করার, লাইক করার আর ফলো করার। জয় হিন্দ।